হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্কি অ্যানি। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। আসলে আমাদের অ্যানিভার্সারি উইকডেজে পড়েছিল, তো সেরমভাবে সেলিব্রেট করতে পারিনি। তো আমরা ভেবেছিলাম উইকেন্ডে দুজনে গিয়ে মিলে একটুখানি একটা কলকাতারই একটা রিসোর্টে একটু টাইম কাটিয়ে আসবো। তো ভাবলাম যে জোকার কাছে একটা রিসোর্ট আছে, যেটা ইভিজা দ্য ফান অ্যান্ড স্পা রিসোর্ট, ওখানে আমরা গেছিলাম। আর আগের ব্লগে শেয়ার করেছিলাম যাওয়া এবং দুপুর অবধি কী করলাম, রিসোর্টের পুল সাইডটা শেয়ার করেছিলাম। যদি না দেখে থাকো দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। আর আজকের ব্লগে আমি শেয়ার করছি বাকি দিনটা আমরা কীরমভাবে কাটিয়েছি, কি করেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি রিসোর্টটা ঘুরে দেখব বলে। বেশ বড় রিসোর্টটা, আসলে হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। অনেক অ্যাক্টিভিটিস আছে, যেরকম সাইক্লিং, বোটিং, জিপ লাইন, এরকম অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। যে যেটা চাইছে করতে পারো, কিছু ফ্রি আর কিছু টাকা দিয়ে করতে হবে। তো আমরা ফার্স্টে ভাবলাম একটু ঘুরে দেখি, পরে নয় অ্যাক্টিভিটিসগুলো করা যাবে। তো একটা আইল্যান্ড মতো আছে, তো ওখানে এসে দেখুন যেই দেখেছে অমনি উঠে ঝুলতে শুরু করে দিয়েছে। আসলে ব্যাপারটা কি, আমাদের বিজি লাইফ থেকে একটু বেরিয়ে নেচারের সাথে টাইম কাটাতে বেশ মজা লাগে। তো আমরা ওখানে টার্কির আওয়াজ পেয়ে আবার গেছিলাম দেখতে। ও বলল মনে হয় ডাকছে, চলো দেখি, ওখানে অনেক পাখি আছে। তো দেখে ঠেকে আমরা রিসোর্টের ফ্রন্ট পোর্শনটায় চলে এসেছি। আসলে ঢোকার সময় তো তোমরা দেখে থাকতে পারো, ব্লগে দেখিয়েছিলাম, প্রথম ব্লগে আমরা গাড়ি করে ঢুকেছিলাম। তো যার জন্য সেরমভাবে তো দেখা যায় না গাড়ি করে ঢুকলে, তাই হেঁটে ভালো করে ঘুরে দেখছিলাম সামনেটা কীরকম সাজানো, কী আছে, কত রকম গাছ আছে। আর বোগেনভেলিয়ার সিজন, পুরো পিঙ্ক হয়ে রয়েছে চারদিকটা। যাই হোক, আমরা ঘুরে টুরে আবার স্পোর্টস রুমটায় চলে এলাম, যেখানে অনেক ইনডোর গেমস আছে, যেমন টিটি, ক্যারাম, চেস, ফুটবল। তো যে যেটা ইচ্ছে খেলতে পারো। তো বলছে চলো, আর বাকি টাইম কী করবো, একটু খেলে নিই, অনেক দিন খেলাও হয় না। তো আগে আমরা খেলতাম ফুটবল অফিসে যখন যেতাম, এখন তো ওয়ার্ক ফ্রম হোম, সেই সুযোগটা আর হয় না। তো আমরা চারদিক দেখে ঠেকে ঠিক করলাম ফুটবলই খেলবো। এদিকে এদিকে চলে এদিকে। বেশ মজা পেলাম, অনেক দিন পর খেললাম দুজনে, তোমরা দেখতেই পারলে। যাই হোক, খেলে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে, আমি এই গাউনটা পরেছিলাম, তো এই গাউনটা পরে আবার বেরিয়ে গেলাম। আর ততক্ষণে বেরিয়ে দেখছি চারদিক অন্ধকারও হয়ে গেছে, রিসোর্টের আলোও জ্বলে গেছে। আর এই জায়গাটা দেখুন, এত সুন্দর, জলটা থাকায় রিফ্লেকশন হচ্ছে, খুব সুন্দর লাগছিল। তো আমি দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ওকে বললাম কটা ছবি তুলে দাও। তারপরে চলে এলাম সোজা আমরা একটা রেস্টুরেন্টে, বিকেলে একটু খিদেও পেয়েছিল। তো খেয়ে দে আমি আর ওখানে কিছু রেকর্ড করিনি, কারণ প্রথম ব্লগে ঘুরে দেখিয়েছিলাম রেস্টুরেন্টটা। তো আমরা আরেকটা জায়গায় চলে এলাম, যেটা এই জলটা দিয়ে দেখলেন তার ঠিক অপোজিটে উল্টো দিকে কি আছে দেখবো বলে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, কী সুন্দর মিরর দিয়ে কাজ করা। আমরা আবার একটু বাইরে গেলাম, বাইরের দিকটা একটা মাঠ আছে, আর মাঠের চারপাশে এরকম আলো দিয়ে সাজানো। এই জায়গাটা এত সুন্দর, আর বিকালবেলা খাওয়ার পর হাঁটতেও বেশ ভালো লাগছে। তোমরা এই জায়গাটা আসলে তাহলে বুঝতে পারবে সন্ধেবেলায় রিসোর্টটাকে আরও অন্যরকম দেখতে লাগে। যাই হোক, আমরা ওই জায়গাটা থেকে ঘুরে গিয়ে আবার চলে গেলাম যে দিকটা লেক আছে, ওই দিকটা দেখবো বলে কেমন লাগছে সন্ধেবেলায়। তো ওখানেও আলো আলো ফালো রয়েছে, যার জন্য আমি ওকে বললাম তুমি একটু বসো, আমি রিসোর্টটা একটু ঘুরে দেখি। এত সুন্দর লাগছে, মানে কিছু কিছু জায়গায় আলো, আবার কিছু কিছু জায়গায় অন্ধকার, এত কম্বিনেশনটা ভালো লাগছে। কিছু জায়গায় আবার দেখলাম গাছের তলাতেও আলো দেওয়া, গাছগুলোকে মুড়িয়ে মুড়িয়ে, আর লেকের ওখানে রিফ্লেকশনটা হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। তো আমরা এরকম ঘুরে
রেস্টুরেন্টে ডিনারটা অর্ডার করে যেটা রুমেই দিয়ে যাবে আমরা চলে গেলাম। যাই হোক, পরদিন সকালবেলা আবার ব্রেকফাস্ট আছে, তো চলে এলাম এই যে ব্রেকফাস্ট ডাইনিং রুমে। তো তোমাদেরকে ঘুরে দেখাবো কি কি ব্রেকফাস্ট আছে। যে পুরি, সবজি, পরোটা, দিকে ছোলার ডাল, পোহা, দেন ইডলি, সাম্বার ডাল, আর এই পাশটায় ছিল বয়েলড এগস আর সালামি। আর এদিকে বেকারি সেকশনের দিকে নানা রকমের কেক, একটা মিষ্টিও ছিল। এদিকে ব্রেড, বাটার, জ্যাম, কত ফ্রুটস রাখা। আর আরেক পাশে ছিল লাইভ কাউন্টার, যেখানে লাইভ দোসা হচ্ছে, অমলেট তৈরি করে দিচ্ছে, যে যেরকম বলবে, চিজ অমলেট, আর ওরকম কাস্টমাইজ করে বানাচ্ছে ওরা। তো আমি যা যা খেতে পারবো সেরকম অল্পই একটু নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা চলে গেলাম বোটিং করতে। সাইক্লিং করতে বলেছিল না, হয়ে গেল। না মানে যেখানে যেখানে গর্তে গর্তে, আরে ওটা তো ইয়ে করে ওখানে না। আমার একটা তোকে পাটা তুই সরিয়ে রেখে দে। হাতে ধাক্কা লাগলো। অনেকদিন পর বোটিং করে বেশ ভালো লাগলো। তো দিনটা বেশ ভালোই কাটলো। যাই হোক, আমাদের টাইম হয়ে গিয়েছিল বেরিয়ে পড়ার, তো আমরা বেরিয়ে পড়লাম। রিসেপশন থেকে বলেছিল যদিও যে আমাদের ট্রলিটা ওরা ক্যারি করে নিয়ে যাবে, আমরা বলেছিলাম একটা আমরা নিজেরাই পারবো। তো তোমরা জানিও কেমন লাগলো আমার এই ব্লগটার, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো। চলো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।